যদি আপনার বাসায় ওয়াইফাই রাউটার থেকে থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে যে দুটি রাউটার খুব বেশি পপুলার অর্থাৎ জনপ্রিয়, সেই দুটি রাউটার হলো xiaomi এবং TP-Link। প্রথমত দেখাবো কিভাবে xiaomi রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে আসার পর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। চলে যাব সার্চ বারে গিয়ে লিখব 192.0.168. তারপর দেখতে পাচ্ছেন 31.1। এখানে লেখার পর সার্চ করার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার রানিং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, যেই পাসওয়ার্ডটি আপনার রাউটারে দেওয়া আছে। আর যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থেকে থাকে, ভিডিওর ডেসক্রিপশনে কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে হয় ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই। আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু জুম করব। জুম করে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে কিন্তু একটি অপশন আছে। আমি এখানে একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমি যদি এখানে একটি জুম করে নিই, দেখতে পাচ্ছেন এখানে সাইটের দিকে আমার পাসওয়ার্ডটি এখানে আছে। এই পাসওয়ার্ডটি আমার রানিং পাসওয়ার্ড। এখানে আমি এখন এই পাসওয়ার্ডটি কেটে দেব। এই পাসওয়ার্ডটি কেটে দেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে একটি পাসওয়ার্ড বসাবো, অর্থাৎ আমি এটি চেঞ্জ করব। এটি চেঞ্জ করার জন্য এটি কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ডটি নতুন করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে কিন্তু একটি অপশন আছে। আমরা এখানে একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর কিন্তু আমাদের অটোমেটিকভাবে xiaomi রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেল। এবার দেখাবো TP-Link রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। এটি করার জন্য চলে যাব আবারও একই প্রসেসে। চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, চলে যাব সার্চ বারে 192 ডট, তারপর লিখব 168.0. তারপর দেখতে পাচ্ছেন 1। এটি লেখার পর সার্চ করব। সার্চ করার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে। এখানে ছোট অক্ষরের বসাতে হবে। বসা হলে নিচের দিকে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাইটের দিকে যদি আমি একটু জুম করি, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা যদি লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস বলে কিন্তু একটি অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো পাসওয়ার্ড নেই। এবার আবারও নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ওয়্যারলেস সিকিউরিটি। আমি এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে রানিং পাসওয়ার্ডটি এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি আমি এখন কেটে দিব। কেটে দেওয়ার পর আমি নতুন পাসওয়ার্ড সেট করব। সেট করা হলে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে কিন্তু একটি অপশন আছে। এখানে আমি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটি অটোমেটিকভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল মূলত আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি আলম বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।